অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে হিসাবরক্ষক এবং ড্রাইভার পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। যাই হোক, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, সকল কিছু বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মাহফুজ, কথা আর বারবার সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পুরুষ ও ফায়ার ফাইটার মহিলা পদে নতুন সার্কুলারটি অল্প কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, আজকে যে নতুন পদটি দুটি পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে হিসাব রক্ষক, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। আপনাকে বেতন অনেক দিতে পারে, কম দিতে পারে, আলোচনা সাপেক্ষে আপনি কীরকম কাজ পারেন দক্ষতার উপর বেতন দেবে আপনাকে। যাই হোক, বয়স হচ্ছে 30 থেকে 40 বছর। যাদের বয়স 30 প্লাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 30 থেকে 40 বছরের ভিতরে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1টি। স্নাতক পাস হতে হবে। আপনাদেরকে এই পদে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক পাস হতে হবে, অনার্স পাস হতে হবে। হিসাব রক্ষক কাজে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি হিসাব রক্ষক পদে কোনো জায়গায় কাজ করেছেন, এরকম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর শারীরিক সুস্থতা, মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানো, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজ ভালোভাবে জানতে হবে। তারপর আছে বাংলা প্রতি মিনিটে 20টি ওয়ার্ড এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি ওয়ার্ড গতি সম্পূর্ণধারীকে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনাদের অবশ্যই কম্পিউটার পরীক্ষা হবে সেখানে। যাই হোক, দ্বিতীয় পদটি হচ্ছে ড্রাইভার। আর ড্রাইভার পদ হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে, বয়স 30 প্লাস, অর্থাৎ 30 থেকে 40 বছরের ভিতরে যারা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা হালকা ও ভারী যানবাহন চালানোর 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ত্রুটিমুক্ত শরীর গঠন, শারীরিক সবল মেডিকেল সার্টিফিকেট রাখতে হবে। শারীরিকভাবে আপনি সুস্থ, সেই মেডিকেল সার্টিফিকেট রাখতে হবে। এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা। যাই হোক, হিসাব রক্ষক পদে লোক নেবে 1জন, ড্রাইভার পদে লোক নেবে 1জন, আর ফায়ার ফাইটার পুরুষ ও ফায়ার ফাইটার মহিলা এবং ড্রাইভার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, সেটা অল্প কিছুদিনের মধ্যে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই আপনাদের ফোনে যে নোটিফিকেশন চলে যায়, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না, এটা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। ডাকযোগে আবেদন করার জন্য আপনারা অবশ্যই ফায়ার সার্ভিস ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর পিন করবেন। পিন করার পর সেখানে সুন্দরভাবে আপনার নাম, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা সকল কিছু বিস্তারিত সেখানে লেখার পর আপনাদেরকে প্রেরণ করতে হবে ডাকযোগের মাধ্যমে। অবশ্যই কার বরাবর প্রেরণ করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, 3846, কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000 বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। যাই হোক, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনটি বাতিল করা হবে। আপনারা দেখা গেল যে আবেদনের শেষ তারিখে আপনারা কিন্তু আবেদনটা পাঠাচ্ছেন, তখন কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন শুরু হচ্ছে 11 জুলাই 2024 হতে 25 জুলাই 2024 মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শুরু 11 জুলাই 2024 হতে 25 জুলাই 2024 ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখা গেল যে আপনারা 24 তারিখে ডাকযোগে আবেদনটি প্রেরণ করলেন, সেখানে 25 তারিখের ভিতরে পৌঁছালো না, সেখানে 26 তারিখে পৌঁছালো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে। যাই হোক, যারা আবেদন করতে ইচ্ছুক, যাদের বয়স 30 প্লাস, তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন, আবেদন করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।